লিও টলস্টয় বলে একজন উপন্যাসিক ছিলেন। তিনি যখন মারা গিয়েছিলেন তার পকেটে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বই পাওয়া গিয়েছিল, সেই বইটার নাম ছিল দি সেইং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে লেখা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সেখানে লেখা ছিল, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী কর্মীরা, যার মসজিদ কর্তৃক আয়োজিত আজকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনার সময় সম্মানিত ইমাম সাহেব, মুসল্লি কেরাম, যে সমস্ত মাইকের সাউন্ড যাচ্ছে পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলের পরে ইসলামের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, যে সম্ভাষণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কারোর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চায় সেজন্য সালামের প্রচার করে, সেজন্য বেশি বেশি সালামের প্রচলন করে। আমি সে সালাম আপনাদেরকে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বোত্তম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমাজের হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে এসে প্রিয় হাবিবের কথা, কোরআনের কথা শোনার জন্য, মানার জন্য বসার তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সবার পক্ষে আসা সম্ভব হয়নি, কারণ কি আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াখতাসসু বিরাহমাতি মান ইয়াশা, নিশ্চয় আমি যাকে খাস করি, আমি যাকে পছন্দ করি, নির্দিষ্ট করে ওই ব্যক্তি ছাড়া কেউ আমার রহমত পায় না। সূরা আনআমের 125 নম্বরে আল্লাহ বলছেন যে নিশ্চয় ফামান ইউরিদুল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করেন ইয়াহদিয়াহু, হিদায়াত প্রাপ্ত করেন। কিভাবে? ইয়াশরাহ সাদরাহু, তার অন্তরকে খুলে দেন। ইয়াশরাহ সাদরাহু, তার অন্তরকে খুলে দেন লিল ইসলাম, ইসলামের জন্য। আপনি ইসলামের কথা শোনার জন্য এখানে আসছেন, ইসলামের জন্য আল্লাহ আপনার অন্তরকে উন্মুক্ত করে খুলে দিয়েছে সূরা আনআম 125 নম্বর আয়াতে। আর আল্লাহ যাকে চায় না তার অন্তরকে সংকীর্ণ করে দেন। এখন ইসলামের কথা আপনি যেটা শুনবেন আপনার মানতে ইচ্ছা হবে, আপনার পালন করতে ইচ্ছা হবে। আপনি মনে করবেন যে আমি এখনই এই ইসলামের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্দিষ্ট করেন ওই ব্যক্তি শুনতে পাবে, অন্য কেউ শুনতে পাবে না। এজন্যই আল্লাহর শুকরিয়া আপনাদের সারাদিন আদায় করি। শেষ হবে দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া খাতামান নবী, এই তামাম পৃথিবীর লিডার, তামাম পৃথিবীর নেতা, শুধুমাত্র মুসলমানরাই নয়, সারা পৃথিবীর অমুসলিমরা এক বাক্যে স্বীকার করে, তারা মানে তারা ইসলাম গ্রহণ না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফলো করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে। তারা ইসলাম গ্রহণ না করলে ইসলামের কৃষ্টি, কালচার, কার্যাবলী, রাসূলের কথা এগুলো তারা গবেষণা করে। লিও টলস্টয় বলে একজন উপন্যাসিক ছিলেন। তিনি যখন মারা গিয়েছিলেন তার পকেটে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বই পাওয়া গিয়েছিল, সেই বইটার নাম ছিল দি সেইং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে লেখা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সেখানে লেখা ছিল, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। আমি নিজে যেটা পছন্দ করবো আমার ইমাম সাহেবের জন্য সেটা পছন্দ করবো, আমার মুসল্লির জন্য সেটা পছন্দ করবো, আমার পিতার জন্য সেটা পছন্দ করবো, আমার সন্তানের জন্য সেটা পছন্দ করবো, আমার প্রতিবেশীর জন্য সেটা পছন্দ করবো। আর যে জিনিস আমার অপছন্দ সেটা আমি কাউকে দিব না, আমার প্রতিবেশীকে দিব না, আমার ভাইকে দিব না, অন্য কাউকে দিব না। আর যেটা আমি পছন্দ করবো সেটা অন্যকে দিব, অন্যের জন্য সেটা পছন্দ করবো। তার এই বই থেকে সেটা এই হাদিসটা পাওয়া যায়। লিও টলস্টয় তারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চর্চা করত। সুতরাং আপনাকে আমাকে চর্চা করতে হবে, কোনো বিকল্প নাই। আপনি যদি পৃথিবীতে কোনো নেতা খুঁজতে চান, সব নেতার ভিতরে ভেজাল পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। সব নেতার ভিতরে কম বেশি মিথ্যার আশ্রয় আছে, সততার আশ্রয় আছে, চাটুকারিতার আশ্রয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে শুরু করে, কৈশোর থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত একটা মিথ্যা পাবেন আপনি? মিথ্যা পাবেন না। তাহলে আমরা কার জীবনে আলোচনা শুনতে আইছি? সেই নবী, সেই নবীর প্রতি দুরূদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখানে আসার কারণে আমাদের ঈমান ঘাটতি হবে না বৃদ্ধি পাবে? কিভাবে বৃদ্ধি পাবে? কোথায় আছে? সূরা আনফাল। সূরা
আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোন মুমিন আল্লাহকে স্মরণ করে তার অন্তর নরম হয়ে যাবে। কোন মুমিন যখন আল্লাহকে স্মরণ করে তখন তার অন্তর কি হয়ে যায়? নরম হয়ে যায়, একদম রহম দিল হয়ে যায়। যার কারণে শুক্রবার দিন আমরা নামাজে আসি পর ঘুম আসে কেন? ইমাম সাহেব যে বক্তৃতা করে শয়তান ওখানে আশ্রয় করতে পারে না। সারাদিন যখন আমরা থাকি সে আমাদের ডাইনি থেকে আইমানিহীন, সে আমাদের ডাইনি থেকে আসে, সীমাহীন, বাম দিক থেকে আসে, পিছন দিক থেকে আসে, সামনের দিক থেকে আসে। শয়তান এসে আমাদেরকে কি করে? যে আমরা তোমাকে সিরাতুল মুস্তাকিমের পথে যেতে দেব না। লাকুদান্নাকুম, আমি অবশ্যই বসে থাকবো সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে যারা ঈমান তাদের পথে শয়তান বসে থাকে। এখানে শয়তান আপনার আমার অন্তরকে স্থির থাকতে দেয় না, কিন্তু যে আপনি মসজিদে আসেন আপনার অন্তরটা অটোমেটিক নরম হয়ে যায়, অটোমেটিক আপনার অন্তরে গলে যায়। এজন্যই বলছে যে যখন আল্লাহর কথা স্মরণ হয় তার অন্তর নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় যাদাতুল ঈমান, তার ঈমান বৃদ্ধি পায়। বুঝলেননি? এই দলিলটা কথা বললাম কোরআন। কারণ আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সকলে জিজ্ঞাসা, রাসূলের স্ত্রীকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। চরিত্র সম্পর্কে সূরা কলামে 4 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। সর্বশ্রেষ্ঠ চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা আয়েশা সিদ্দিকা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমাদের ঘরে কি কোরআন নাই? কোরআন হচ্ছে রাসূলের চরিত্র। কোরআনের যেটা আদেশ সেটা রাসূল পালন করেছেন, যেটা নিষেধ তিনি সেটা করেননি। কোরআনকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের উপরে পৃথিবীর বুকে আর কেউ নাই, আর যেতেও পারবেও না। আমার কথা বুঝছেন? এজন্য পুরো কোরআনটা চর্চা করবেন, আপনি রাসূলকে দেখবেন। কথা বলবেন কার সাথে? আল্লাহর সাথে। আর রাসূলের চরিত্রটাকে দেখতে পাবেন। কোরআনটা ভাব এবং ভাষা দুটোই আল্লাহ। এই কোরআনের ভাব এবং ভাষা কার? আল্লাহ। আর হাদিসটা হচ্ছে ভাব হলো আল্লাহ, ভাষা কার? রাসূলের। ভাবটা আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী এমন কোনো কথা বলে না যে কথা আমি না বলি। যদি আমি যেটা বলিনি সেটা আট থেকে আমার নবী যদি বলতো আমি অবশ্যই তার শিরটা টেনে ধরতাম। কোরআনের কথা, এটা তো আমাদের বানানো কথা নয়, এটা কোরআনের কথা। তার মানে আমার নবী বানিয়ে কিচ্ছু বলেননি। এখন আসল আমার নবীর জীবন সম্পর্কে আপনারা শুনতে এসেছেন, মিলাদ সম্পর্কে শুনতে এসেছেন, আমার নবীর জন্ম সম্পর্কে শুনতেছেন, তাই তো? মা আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে আসলো, আমি অন্য দিনের মতো পানি আনতে যাই কুয়ার ভিতরে। পানি অনেক নিচে থাকার কারণে আমি একটু ঝুঁকে গিয়ে ওই কুয়া থেকে পানি উঠাই। কিন্তু মুহাম্মদ আমার পেটে আসার কারণে আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন আকাশের মেঘ আমার মাথার মধ্যে ছায়া দিয়ে যায়। আমি যখন গাছের দিকে দিয়ে যাই গাছ আমার দিকে ঝুঁকে পড়ে। আমি যখন পাথরের কিনারে যাই পাথরগুলো ঝুঁকে পড়ে। আমি যখন পাহাড়ের কাছ দিয়ে যাই পাহাড়গুলো ঝুঁকে পড়ে। আমি যখন পানি আনতে কুয়ায় যাই তখন আমাকে আর কিছু পানি আনতে হয় না, ওই পানিটা আস্তে আস্তে উপরে উঠে যায়, আস্তে আস্তে উপরে উঠে যায়। আমার কোনো কষ্ট আর হয় না। আমি সেখান থেকে পানি নিয়ে বাড়িতে আসি। আমি অন্য মহিলাদেরকে শুনেছি সন্তান পেটে আসার কারণে যে ব্যথা তারা অনুভব করে, আমি একদিনের জন্য কোনো ব্যথা অনুভব করি নাই। সন্তান প্রসব করার কারণে নেফাসের যে গন্ধ আছে আমার কোনো গন্ধ আসে নাই। জন্মগ্রহণ করার সাথে সাথে আসমান যেন খুলে গেল, আমার ঘরের দরজা খুলে গেল। আমি আসমান চতুর্দিকে এত আলোকিত হয়ে গেল, আমার চোখ যেতে যায়, আমি সেই আলোয় আলোকিত হয়ে আমি বহুদূর পর্যন্ত পারস্যরম সম্রাট বন্ধু দেখতে পেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বেই মুজিজা দেখেন। এই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাবেন, তার সব কিছু রেডি করেছে। মোহরে নবুয়ত আব্দুল্লাহর পেটে দিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার নবী ছিলেন ইতিম। জন্মের 6 মাস পূর্বেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। দেখেন এর দলিল কোথায়? এটা আমরা কোথায় পাই? আসলে কিন্তু আমাদের কোনো জ্ঞান নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাদের 100টা জ্ঞান নেই যেখানে আপনি আমাদের না দেন। কোনো কিছু জানার ক্ষমতা নেই। আদমকে কবে জন্ম এটা আমার জানার ক্ষমতা নেই। নূহ কোথা থেকে আসলে আমার জানার ক্ষমতা নেই।
এটা আপনাকে জানাইছে কে? কোরআন জানাইছে। কে জানাইছে? কোরআন জানাইছে। কোরআন আপনাকে বলছে তাই আপনি জানছেন। এজন্য আমাকে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই যে জ্ঞান আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছেন এই ছাড়া কোনো জ্ঞান নেই। এজন্য মাতব্বারি কোনো কিছুই নেই, কারণ আমি পিঠির ব্যাক কোণটাও দেখতে পাই না। আমরা আমাদের পিছনের ব্যাক সাইডটা দেখতে পাই, খুবই তো আমরা পাওয়ারফুল মানুষ, নিজেকে বড় মনে করি, বিভিন্ন চিন্তা চেতনা আমাদের মাথায় আসে। আমরা যখন কোনো কিছু বিরোধিতা করি, চিন্তা ভাবনা করে বিরোধিতা করি না, একটু চিন্তা করি না যে এই লোকটা সম্মানী, এই সমাজে সে কি মিথ্যা কথা বলতে পারে? বলতে পারে না। সহজ হিসাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আলামি আস-সাদিক কত বছর পর্যন্ত? 40 বছর, জন্মের শুরু থেকে 40 বছর পর্যন্ত। কেউ কি আল্লাহ রাসূলকে তখন মিথ্যাবাদী, গণক, কবি এ ধরনের কোনো কথা বলছিল? বলেনি। কারণ কি? যদি একটা স্বপ্ন আমানত রাখতে হয় তবু মুহাম্মাদের কাছে, যদি কারোর পাওনা মিটিয়ে নিতে হয় তাও মুহাম্মাদের কাছে। একজন ফেরিওয়ালা আবু জাহেলের কাছে দীর্ঘদিন মাল নেয়, টাকা দেয় না। একদিন ওই ফেরিওয়ালা আসে, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটে গেছে। ওই ফেরিওয়ালাকে খেলা দেখানোর জন্য বা কৌতুক দেখানোর জন্য সবাই দেখাই দিল, কেউ তোমার টাকা আদায় করে দিতে পারবে না, তুমি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ তোমার টাকা আদায় করে দিতে পারেন। তার মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু জাহেলের কাছে যাবেন, আবু জাহেল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? আঘাত করবে, মারবে, সবাই হাসবে। সবাই কি করবে? হাসবে। এইগুলো পরিকল্পনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীদের কিছু কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন। মুজিজা দিয়েছিলেন। সমস্ত নবীরা মুজিজা চলে গেল, কিন্তু আমার নবীর, আপনার নবীর সর্বশ্রেষ্ঠ এই কোরআন, এই মুজিজা রেখে গেছেন আমাদের কাছে। আপনি এখানে যত চোখ বুলাবেন আপনি নতুন নতুন তথ্য আবিষ্কৃত হতে পারবেন। আপনি এখানে যত দেখবেন তত আপনার জ্ঞানের দ্বার খুলে যাবে। আপনি খুব কষ্টে আছেন, এজেন্টের আছেন, আপনার সাংসারিক কষ্ট, পারিবারিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, আপনি কোরআন পড়েন, আপনার সমস্ত কষ্ট দূরে হয়ে যাবে। কারণ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আমি শিফা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ নাযিল করেছি। সুতরাং কোন মুমিন যদি কষ্ট পায় তাহলে যেন কোরআনের কাছে চলে আসে এবং এই কোরআন অধ্যয়ন করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, এই কোরআনকে বুকে ধারণ করে, তাহলে ওই মুমিনের জন্য আর কোনো কষ্ট থাকবে না। আবু জাহেল লেকচারবেলা মুহাম্মদকে দেখে দিল, যাও ওই মুহাম্মদ আছে ঘরে। তিনি গেলেন, কে বলছেন? অমুক ব্যক্তি আবুল হাকাম আমার অর্থ দেয় না, টাকা আছে কি? না চলো ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজা দেখাচ্ছিলেন। কে শুধু করোনা দেয় দরজায়, করোনা গায়ে করোনার চাষা, অমুক ব্যক্তি আপনার কাছে টাকা পাবে বলার সাথে সাথে আবু জাহেল ঘর থেকে টাকা নিয়ে টাকা বের করে দিলেন। ছেলেবেলারা বলল, কি ব্যাপার? তুমি মুহাম্মাদের এত বড় শত্রু, সব সময় বিরোধিতা করো, আর বলার সাথে সাথে কিভাবে টাকা বের করে দিলে? বলে, অন্য কোনো কারণ নাই, মুহাম্মদ যখন ঘরে ঢোকা মারলো আমার দিলের আর কোনো ভয় নেই, আমি মনে করলাম আমার জীবন বের হয়ে গেছে। যখন দরজা খুললাম দেখলাম যে একটা আস্ত উট যেন আমাকে গিলে খাবে, আমি তো ওই মুহূর্তে টাকা নিতাম, তাহলে আমি আর দুনিয়ার বুকে থাকতাম না। এটা ছিল আল্লাহ রাসূলের মুজিজা। এত মুজিজা, এত আলামি, এত সাদিক। যখন 40 বছর বয়সে নবুয়ত পেলেন, যখন নবুয়ত পেলেন, কি বলল? মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, মুহাম্মদ বাপ-দাদার ধর্ম ত্যাগ করেছে, মুহাম্মদকে যেখানে পাও সেখানে প্রতিহত করো। ঠিক না ঠিক? কত বছর? 40 বছর। 40 বছর না? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কি দিলেন? নবুয়ত দিলেন। এই 40 বছরের জীবনে তার জীবনের ঘাত প্রতিঘাত গেছে বিভিন্ন সময়। পিতা মারা গেছে 6 মাস আগে, জন্মের 6 বছর পর মা মারা গেছে। আরবের নিয়ম ছিল যে কোনো সন্তান ডেলিভারি হলে, জন্মগ্রহণ করলে দুধ পান করত, তাকে দুধ মা বলতে, বনুসাদ গোত্র সবচেয়ে প্রসিদ্ধ আরবি ভাষায় কথা বলতো। আর এই কুরাইশ বংশ ছিল ওই তৎকালীন যুগে সর্বশ্রেষ্ঠ বংশ, যারা কাবার মুতাল্লি ছিল। কাবার কি ছিল? মুতাল্লি ছিল। কাবার দেখাশোনা করতো তার দাদা আব্দুল মুত্তালিব, তার চাচারা এই কাবার দেখভাল করতো। কাবা ছিল ওই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, যে স্থাপনা তৈরি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে ফেরেশতা তৈরি করেছিল বিভিন্ন নবীদের, কিন্তু সেটা বিলীন হয়ে যাওয়ার পরে ওখানে আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তৈরি করেছিল এবং সেটা দোয়া করেছিল যে রব্বুল আলামিন আমাদের বংশধর থেকে একজন নবী পাঠাও
যে নবী কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে, আমাদেরকে পবিত্র করবে। এই দোয়া ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বুঝেননি? এবং শুধুমাত্র একজন নবী এসেছে ইসমাইলের বংশ থেকে, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইতিহাস এক ঘন্টায় আমরা বলবো না, আমরা খুব মূল পয়েন্টগুলো আলোচনা করছি। মূল পয়েন্ট কোরআন এবং হাদিস থেকে দালিলিক ভিত্তিতে, দালিলিক ভিত্তিতে দলিল দিই। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এটা কোরআনের সূরা দোয়া আছে যে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। ওয়ারাফানা লাকা যিকরা, ওয়ারাফানা লাকা যিকরা, আমি আপনার নামকে বুলন্দ করব। এই মক্কার কাফের মুশরিকরা আপনাকে দান দেয় না, আপনার কথা শোনে না, আমি আল্লাহ কথা দিচ্ছি। ওয়ারাফানা লাকা যিকরা, এই দুনিয়ার যতদিন থাকবে, যতদিন আমার নাম উচ্চারিত হবে, ততদিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম উচ্চারিত হবে। আপনারা আযান দেন না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে রাসূলের নাম আছে? আপনি যখন দুরূদ পড়েন সেখানে কি আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে নাকি? এই পৃথিবী যতদিন থাকবে আল্লাহর নামের সাথে রাসূলের নাম সেদিন জারি থাকবে। এই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করার সময় দুরূদ পড়ি। ইবাদত এই মুনাজাত কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে ইস্তেগফার পড়া এবং দুরূদ পড়া, বুঝলেন? আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন করব, দরখাস্ত করব, পড়বার হয়ে লাগবে না? বরাবর অমুক চেয়ারম্যান, কারমানি সেক্রেটারি কিছু মাধ্যম লাগে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি আমার কাছে দোয়া করো, কবুল হতে চাও, আমার নবীর উপরে কি করো? দুরূদ পড়ো। একবার দুরূদ পড়লে কটা? 10টা রহমত, 10টা গুনাহ, 10টা রহমত তোমার উপরে দিতে হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এক জায়গায় আমরা ভুলে আছি যে রাসূলের আগমনের উদ্দেশ্যটা আমরা জানি না, তাই না? হুজুর বলছিলেন যে আল্লাহর 107 নম্বর আয়াত সূরা আম্বিয়া, যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ রাসূলকে পাঠাইছি। যারা আসবে রাসূলের কাছে তারা রহমত প্রাপ্ত হবে, সে ইহুদি ও খ্রিস্টান হোক, তাই না? কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফে বলছেন এবং সূরা আল-ফাতহায় বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আমি আপনাকে রাসূল সত্য দিন দিয়ে প্রেরণ করেছি, সত্য দিয়ে প্রেরণ করেছি। উদ্দেশ্য একটাই, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত দিন অপেক্ষা আমার দ্বীনকে আপনি বুলন্দ করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকরা পছন্দ করে। কাফের মুশরিকরা পছন্দ করেছিল না? মক্কার মুশরিকরা কি এটা পছন্দ করেছিল? কিন্তু আল্লাহ বলছেন যে আমি আপনাকে পাঠালাম ইসলামকে বিজয়ী করার জন্য। তাহলে ইসলামকে শুধু এই মসজিদে বিজয়ী হবে, সমাজে হবে না, রাষ্ট্রে হবে না? দেখেন, যদি রাষ্ট্রে না হয়, সমাজে না হয়, তাহলে আপনি আমি মুমিন হতে পারবো না। পারবো? কোনদিন পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমরা কেউ ঈমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান, আমার পিতামাতা, দুনিয়ার যত সম্পদ আছে, যা আছে, সব অপেক্ষা আল্লাহর নবীকে ভালো না বসতে পারবো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না। তাহলে এই ঈমানদার থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে কি করতে হবে? আপনারা আমাকে খুব ভালোবাসেন, ভালোবাসেন না? আমি এক গ্লাস পানি সালাম কেউ দিলেন না, খুব ভালোবাসা দেখেন, আমি পানি বাবা উড়িয়ে গেলাম না। আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আমি এটাকে ভালোবাসা, বরং আমি যেটা বলছি সেটা করলেই বলতে হ্যাঁ এরকম আমাকে ভালোবাসে। ইমাম সাহেবকে খুব ভালোবাসেন, কাতায় বুড়িকে কেউ তোলার লোক নেই, সব লোক গাড়ি যেতে ইমাম কাতায় বুড়ি নিতে তোলা লাগবে না? যদি তোলেন তাহলে বোঝা যাবে ইমামের প্রতি আপনার ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে দেওয়ার জন্য লোক খুঁজবে, জান্নাতে দেওয়ার জন্য কি খুঁজবে? লোক খুঁজবে। শেষ পর্যন্ত দেখবে দেখো না আলেমের সাথে বন্ধুত্ব ছিল কিনা, আলেম পাবে না, দেখে আলেমের বন্ধুর সাথে বন্ধুত্ব ছিল কিনা। এরকম লোক জান্নাতে দেওয়া হবে, সহজে জান্নাতে দেওয়া হবে না। কিয়ামতের দিন এক বান্দাকে জান্নাতে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করবে আমার বান্দার কি কোনো অপূর্ণতা আছে? জিজ্ঞাসা করে ফেরেশতাদেরকে পাঠানো হবে আমার বান্দার কি কোনো অপূর্ণতা আছে? কেউ বলবে না আমার কোনো অপূর্ণতা নেই। কিন্তু আমি কাপড়ের বাজারে যে দোস্তের সাথে চা খেতাম সন্ধ্যাবেলায়, আজকে সেই দোস্তকে দেখি না। আমি সকাল হলেই তার সাথে ঘুরতে যেতাম, তাকে দেখি না। আমি সুন্দর করে যেতাম, তাকে দেখি না। আমার মনে কোনো আফসোস নেই, আমি সব কিছু পেয়েছি কিন্তু আমার বন্ধুকে তো পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তার বন্ধুকে খোঁজো, দেখা যাবে এই বন্ধু জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তার জান্নাতি বান্দার মন সন্তুষ্ট করার জন্য ওই বান্দাকে জাহান্নাম থেকে এনে ছুটে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবেন। সুতরাং আপনার বন্ধুত্বটা হবে কার সাথে? কার সাথে বন্ধুত্ব হবে? আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া। কোরআনের এই কথা চলবে কিয়ামত পর্যন্ত, চলবে। কারণ কি? আল্লাহ নবীকে আসবেন, আল্লাহ নবীকে আসবেন
পৃথিবীতে আসবেন না, কিন্তু কাজ কি বাকি থাকবে? কেউ না কেউ করবে, কিন্তু আমরা তো তাদের পিছনে লেগে থাকি। সমাজে যদি কেউ একটা ভালো কাজ করে তার পিছনে লাগি না? রাত্রি বলে একরকম, সকালে বলে একরকম, কারণ কি? কারণ তো আছে নিশ্চয়, তাই না? কারণ আল্লাহ তো চায় না সে ব্যক্তি প্রাপ্ত হোক। তাহলে সে দ্বিমুখী নীতি কিভাবে দেখায়? সে মুনাফিকি কিভাবে দেখালো? বলেননি নিফাকের অবস্থা, মুনাফিকের অবস্থা ইসলামে আছে? ইসলামে নেই। আপনি সকালে একরকম বিকালে একরকম বলতে পারবেন না। কারণ কি? আপনি আমি তো ছোটখাটো মুনাফিক, আমাকে সে বড় মুনাফিক ছেলেটা আব্দুল্লাহ ইবনে উবাই, সে কোথায় নামাজ পড়তো? আল্লাহ রাসূলের পিছনে। আমরা কি রাসূলকে দেখছি? আমরা সাহাবীদেরকে দেখছি? তাবিদেরকে দেখছি? দেখি নাই। আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং রাসূলকে দেখেছে, রাসূলের বিরুদ্ধে সালাত আদায় করেছে, তারপরেও সব সময় আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। করেনি? এমন বিরোধিতা যে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা সম্পর্কে সে তোহফা দিচ্ছে, জিনার তোহফা দিচ্ছে, তাই না? বলে মুস্তালিক গোত্র থেকে ফেরার পথে। সুতরাং সম্মানিত হাজিরিন, এই মুনাফিক সমাজে থাকবে, যারাই ভালো কাজ করতে যাবে তাদেরকে বাধা দেবে। এখন ভালোবাসার প্রকাশ কিভাবে ঘটাবেন? আমি তো আল্লাহর নবীকে ভালোবাসি, এর প্রমাণ কিভাবে দেব? দিতে গেলে লিতিজুরাওয়ালা দিনে করলে সমস্ত দিক থেকে ইসলামকে বিজয়ী করতে হবে। কেন কি? এটা কেন একটা সহজ হিসাব। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রেক্ষাপট কি দেখবেন না? রাসূলের রাজনৈতিক প্রেক্ষাপট দেখবেন না? এক কোরআন শরীফ আল্লাহ কি বলছেন? আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না? এটা কি হবে? আমি কোরআনের 29টা হরফের ভিতরে 28টা মানলাম, একটা মানলাম না, ইমানদার হতে পারবো? আমি সব মানি বা মানি না, ইমানদার হতে পারবো নাকি? কোনদিন হতে পারবো না। এই জন্য যদি আপনি পরিপূর্ণ ইসলাম এর ভিতরে প্রবেশ করতে চান, কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এটা হবে না। তাহলে আপনি মেনে নিচ্ছেন যে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মসজিদের নববী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যালয়। কার্যালয় ছিল না? জানেন আপনারা রাসূলের কার্যালয় ছিল কোথায়? মসজিদে নববী। জানেন? হুজরা ছিল, তারপরে মসজিদে নববী ছিল রাসূলের কার্যালয়। এখানে বিচার, এখানে আচার, এখানে ফরেন পলিসি, এখানে রাজনীতি, এখানে অর্থনীতি, এখানে সমাজনীতি, এখান থেকেই মানুষ জাকাত ভিত্তিক অর্থনৈতিক আলোচনা চালু করেছিলেন। আর আমাকে সুদ ভিত্তিক, তাই না? তাহলে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত আপনি রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবেন? আপনি চোরের হাত না কাটা পর্যন্ত রাসূলের ভালোবাসা অর্জন করতে পারবেন? 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 আমরা যে আইনটা ফলো করি এটা কোন আইন? ব্রিটিশদের রেখে দেওয়া আইন, জানেন? আমরা যে আইন ফলো করি এটা কোন আইন? ব্রিটিশদের রেখে দেওয়া আইন। আমাদের যে সংবিধান, এটা কাদের সংবিধান? ব্রিটিশদের রেখে দেওয়া সংবিধান। আমরা যুগে যুগে কিছু পরিবর্তন করি, কিন্তু ইসলামিক কোনো কিছু কি চালু করি? সুদকে কি হারাম করি? জিনাকে লাইসেন্স বাতিল করি? জুয়া লাইসেন্স কি বাতিল করি? আল্লাহ বলছেন না ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল ইসম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া এগুলো অন্যায়। আজকে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে না? আজকে আমার যুব সমাজ 80% যুবক জুয়ায় আসক্ত না? তাহলে আমার নবী বলছেন যে জুয়া, আমার রব বলছেন জুয়া নিষিদ্ধ, আমার নবী বলছেন জুয়া নিষিদ্ধ, তা আপনি বলছেন যে নবীকে খুব ভালোবাসেন, কই জুয়া তো নিষিদ্ধ করেন না? আপনি বলতে গেলে আপনাকে মারবে, 10 জন ছেলে সে রাত্রে আপনার বাবাকে দেবে, তাহলে আপনি বলতে পারবেন? পারবেন না। তাহলে কিভাবে বলতে হবে? আইনের মাধ্যমে বলতে হবে, আইন পাস করতে হবে, পুলিশ প্রহার দেবে। আপনি নামাজ পড়তে আসবে না, আপনার ঘাড় নামাজ পড়তে আসবে, যে নামাজ পড়তে পারছে জেল খেতে হবে, সবার নামাজ পড়বে না কিনা? যে জেনা করবে তাকে প্রকাশ্যে মানুষের সামনে কি করতে হবে? সংজ্ঞাচার করতে হবে, জেনা করবে কিনা। তাহলে কি আপনি রাসূলের ভালোবাসা বলতে জিলাপি খাওয়াকে বোঝাতে হবে না। রাসূলের ভালোবাসা বলতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, 622 খ্রিস্টাব্দে হিজরত করেছে, বদরের যুদ্ধ করেছে, বলতে এটা না। রাসূলের জীবনটাকে আপনি অ্যানালাইসিস করেন, আপনার ভিতরে নিন। যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূলের চাচা হামজার কথা জানেন তো আপনারা? হামজা কি প্রথম মুসলমান ছিল? ছিল না। হামজার দাসী একদিন বলেন আবু জাহেল প্রচন্ড আকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছে। তিনি উপর থেকে দেখছেন মুহাম্মদকে নির্মমভাবে প্রহার করেছে, কিন্তু আমার নবী জীবনেও কখনো কাউকে প্রোটেস্ট করেনি, নবী কাউকে আগে মারে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে নির্যাতন করে নাই। আমার নবী শুধু কয়েকবার, একবার শুধু যুদ্ধের ময়দানে কাউকে সামান্য আঘাত করেছে, কিন্তু কাউকে আগে থেকে আমার নবী আঘাত করে নাই। সেই নবীকে যখন রক্তাক্ত করলো, হামজা শিকার থেকে ফিরে আসার পর তার দাসী বলল, আজ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার পিতা নেই বলে, আজ তার দাদা আব্দুল মুতালিব বেঁচে নেই বলে, আর তার চাচা আবু তালিব বেঁচে নেই বলে মুহাম্মদকে নির্মমভাবে আবু জাহেল মেরেছেন। কথাটি এমন ভাবে হযরত হামজা
সাথে সাথে তীর্থলোক ছিলেন না, সরাসরি কাবার চত্বরে ছুটে গেলেন। কাবার চত্বরে ছুটে যাওয়ার পরে এমন ভাবে প্রহার করলেন, আবু জেহেল রক্তাক্ত হয়ে গেল। তারা সমাজের চেলামেলা বলল, আপনি শুধু অর্ডার করেন, আমরা হামজাকে প্রতিশোধ নেই। আবু জেহেল বলল, হামজা আমাদের লোক, সুতরাং হামজাকে আঘাত করা যাবে না। আমি তার ভাইবোকে আঘাত করেছি, সুতরাং সে স্বাভাবিক কারণে আঘাত করবে। এটা মারার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইবো তোমাকে যে আঘাত করেছে ওই পাপিষ্ঠ আবু জেহেলকে আমি আঘাত করে রক্তাক্ত করে এসেছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের হাসি ফুটলো না। যেভাবে মাথা সেও করা নিচে করা, কোনো পরিবর্তন দেখা গেল না। মলিন মুখ। হামজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি নেই, মুহাম্মদ এই মারাতে খুশি নয়। মুহাম্মদ বরং খুশি হবে যদি আমি ইসলাম কবুল করি। সাথে সাথে কালিমা পাঠ করে নিলেন, গোসল করে এসে বলেন, চাচা বুঝেছি আপনি কিছু সন্তুষ্ট হবেন, আপনি আমাকে পাঠ করে নিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই ঘটনাটি এই কারণে বললাম, যদি শুধু কাউকে মারলেই বা জিলাপি খেলে ইসলামকে ভালোবাসা যেত, তাহলে ইসলাম গ্রহণ করার কোনো দরকার ছিল না, বরং মারলেই প্রতিশোধ নিতে হয়ে যেত। কিন্তু না, আপনাকে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার শেষ পর্যন্ত লড়াই করে দিতে হবে, রক্ত দিতে হবে। এই মসজিদটি তৈরি করার ক্ষেত্রে অনেক ইট লেগেছে, অনেক বালু লেগেছে, অনেক সিমেন্ট লেগেছে, অনেক টাইলস লেগেছে। ঘাত প্রতিঘাত অতিক্রম করে একটা বিল্ডিং তৈরি হয়েছে। একটি ইসলামী রাষ্ট্র, একটি ইসলামী ইমারত তৈরি করার জন্য দীর্ঘ 53টি বছর মক্কায় ছিলেন, 13টি বছর নির্যাতন সহ্য করেছেন, 10 বছর মদিনায় ছিলেন। এই 10 বছর অধিকাংশ সময় যুদ্ধ বিগ্রহে ছিলেন। বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, বিভিন্ন যুদ্ধ করেছেন, চুক্তি করেছেন। তারপরে একটি ইসলামী ইমারত তৈরি হয়েছে। সেই ইসলামী ইমারতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে রেখে এসেছেন প্রায় 26 লক্ষ বর্গ মাইলের একটি ইসলামিক রাষ্ট্র রেখে দুনিয়া থেকে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। আর আমাদের এই 56,000 বর্গ মাইল, কত মাইল? 56,000 বর্গ মাইল। এখানে 90 ভাগ মুসলমান। আমরা ইসলামিক রাষ্ট্র করতে পারি না, কোরআনের কথা বলতে পারি না, আমাদেরকে অনুমতি দিতে হয়, বিভিন্ন লোকের পরামর্শ নিতে হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রসার করার জন্য আপনাকে খলিফা নিয়োগ করা হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করলাম। আমার অবর্তমানে আমার কাজগুলো দুনিয়ায় তোমরা চালু করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া আর হুকুমদাতা কেউ নেই, বিধানদাতা কেউ নেই, সুতরাং বিধানের ক্ষেত্রে তোমরা আমাকেই ফলো করো। বলেননি আপনি নবীর জীবনী মুখস্থ করি যদি সব শেষ করে থাকা হবে, চর্চা করতে হবে, নবীকে বুকে ধারণ করতে হবে, নবীর কথাগুলো। নবী কেমন ছিলেন, নবীর চরিত্র কেমন ছিল, প্রতিবেশী করে কেমন ছিল, আরেক মুসলমানের উপর ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে আমার মুসলমান নিরাপদ। তা আমি এখান থেকে বেরিয়ে আপনাকে আরেকজনকে গালি দেই, আমি যে জমি আরেকজনে আরেকজনকে কষ্ট দেই, আমি যে রাস্তা দেওয়ার জন্য আরেকটা রাস্তা দেই। মনে রাখেন, দুনিয়ার বুকে যদি কেউ কোনো ব্যক্তির রাস্তা বন্ধ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেবেন। মাথায় রাখেন, হোক সেটা আপনার জায়গা, হোক সেটা আপনার জমি, আপনার আমার কিছু নেই, আমাকে চৌকি দেওয়ার জন্য দিয়েছে সরকার আল্লাহ। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ একমাত্র ধনী, আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী, আর আমরা তো সব ফকির গরিব। আরে আমাদের কাছে নির্দিষ্ট সময়ের জন্য দিতেছে, তাই না? সিদ্দিনা ওয়া সাবুনা বাইনা, আমাদের বয়স হচ্ছে 60-70 মধ্যে আবদ্ধ। এই 60-70 বছর তোমার দিলাম, যাও দুনিয়ায়, জন্ম মৃত্যু দিলাম, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে উত্তম কর্মে, এটা আমি দেখার জন্য। আমাকে শুধু আল্লাহ অধিকার দিয়েছে একটা জায়গা, একটা পথে, সেই পথে আপনি নিয়ে গেলেন। তাহলে দুনিয়ার পথ যদি আপনাকে আল্লাহ বন্ধ করতে হয়, আখিরাতে যদি বন্ধন দেখবেন, কিছু লোকের জবান বন্ধ হয়ে যায়, পানিও খেতে পারে না, খুব অপমৃত্যু হয়। কারণ কি? এরা মানুষকে কষ্ট দিচ্ছে, এরা মানুষের পথ আটকেছে। এজন্যই আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। আমরা বুকে হাতে বলি তো, আমরা কি আমাদের প্রতিবেশীর কাছে উত্তম? আমরা তো নবীকে ভালোবাসি নাকি? নবীর কথা শুনি যে নবী বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম সর্বশ্রেষ্ঠ যে তার প্রতিবেশীর কাছে সর্বশ্রেষ্ঠ। আমরা সবসময় কাটি দেওয়ার জন্য ব্যস্ত। তাহলে নবী ভালোবাসা পেতে গেলে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সবাই সবকিছু দিয়ে গ্রহণ করলো, সবাই সবকিছুতে, কেউ ফুল দিল, কেউ বিভিন্ন যার কাছে যা ছিল সেই দিল। কিন্তু হযরত আনাসের মা বলেন, আমার তো দেওয়ার কিছু নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট্ট আনাস, 10 বছর বয়স, তখন তাকে নিয়ে ধরে বললেন, হুজুর আমার কি
কিচ্ছু নেই দেওয়ার মতন। আপনি মদিনায় এসেছেন আমরা খুশি, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন আমরা সবাই খুশি। সুতরাং আমি আমার সন্তানকে আপনার উদ্দেশ্যে দিলাম খাদেম হিসাবে। যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন ততদিন আপনার সেবা করবে। পারবেন? আপনি আমি পারবো নিজের সন্তানকে উৎসর্গ করতে? এই খাদেম রাসূল হযরত আনাস বলছেন, আমি 10টা বছর, যেহেতু তার বয়স 10 বছর, আল্লাহ রাসূল মদিনায় ছিলেন 10 বছর। মনে আছে না? নাই? 10 বছর ছিলেন। যে এই 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আমি বলছেন যে আমি কোনদিন আল্লাহ নবী আমাকে উফ শব্দটি বলেন, উফ শব্দটি বলেননি। আনাস এটা কেন দেরি হলো, বাড়িটা কেন দেরি হলো, কেন এটা করলে না, এই ধরনের কথা আমি আল্লাহ নবীর মুখ থেকে কোনদিন শুনিনি। তাহলে একজন কর্মচারীর বলে ব্যবহার কেমন ছিল রাসূলের? বলেন। এবার আপনারা আমার কর্মচারীর ব্যবহার বলেন, বলেন। সুতরাং নবীর ভালোবাসা মানে কি একটু বুঝলেন? হৃদয় দিয়ে বোঝেন, অন্তর দিয়ে বোঝেন যে নবীর ভালোবাসা তৈরি করতে গেলে আপনি নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই দল সেই দলে মিছিল দেবেন, অমুকের সৈনিক মিছিল দেবেন, অমুক আমার জাতির পিতা মিছিল দেবেন, এ সুযোগ নেই। তাহলে তো আপনি ইমানদারি থাকতেছেন, আপনার ইমানই থাকতেছেন। কারণ কি? তাদের সংবিধানে লেখা নেই আল্লাহ এক অদ্বিতীয়, তাই না? সমস্ত সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তাহলে আল্লাহ যদি এই সমান পৃথিবীর মালিক হয়, তাহলে আপনি আমি যাদের সংবিধানে লেখা রয়েছে অমুক, তাদের যদি পিছনে ছোড়েন এবং তার সমর্থন আপনি দেন, জালিমের সমর্থন করেন, রাসূল বলেন যারা জালিমের একটা কথা দিয়ে সাহায্য করবে, যারা জালিমের একটা শব্দ দিয়ে সাহায্য করবে, যারা অর্থ দিয়ে সাহায্য করবে, কাল কিয়ামতের দিন জালিমের সাথে তার আসল আসর হবে। তা আপনি জালিমের সাথে যাবেন? যারা যাবেন? যাবেন না। সুতরাং আপনার একমাত্র লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এতদিন ভুল করেন, আজ থেকে তওবা করেন। তওবা করার সুযোগ নেই? আছে? কিভাবে আছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য গেছিলেন নাকি? গেছিলেন নাকি? সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘোষণা করেছেন না? তাহলে আপনি আজকে বিভিন্ন দল করেছেন, ভুল করেছেন, আপনি আসেন, আল্লাহ আপনার জন্য ক্ষমার দরজা রেখেছেন। রাখেনি? আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে না? ইকরাম ইসলাম গ্রহণ করেছে না? যারা ইসলামের বিরোধিতা করতে, আপনি না বুঝে বিরোধিতা করেছেন, আজ থেকে আপনি ইসলামের সুষ্ঠু ছায়াতলে আসেন। আসতে পারবেন ইনশাআল্লাহ? বাবা আমাদের হাত ধরে বলবো আসবো ইনশাআল্লাহ, আমরা ইসলামের সুষ্ঠু ছায়া আসবো ইনশাআল্লাহ। সবাই হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে রহমত করেছেন। সে ওমরের কথা বলি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, তিনি মসজিদে নববীতে সালাত আদায় করেন। ইসলামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। এদিকে একটু অ্যাটেনশন দেন, কথা বলেন। ছোট ছোট বাচ্চা আছে তো, আপনি এদেরকে একটু ঠান্ডা করে রাখেন, ছোট ছোট বাচ্চাদেরকে একটু ঠান্ডা করে রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর পিছনে ফজরের সালাত আদায় করেছি। স্বপ্নে দেখলাম সালাত আদায় করার পরে আমি কিছু তাসবিহ পাঠ করে চলে যাচ্ছি। একজন বৃদ্ধ মহিলা এসে বলল, আলী, আমার গাছের নতুন গাছের খেজুর আল্লাহর নবীকে দাও, আর সমস্ত সাহাবীদেরকে দাও, আর আমার গাছের জন্য দোয়া করতে বলো, আমার জন্য দোয়া করতে বলো। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সর্বপ্রথম আমার একটা খেজুর দিলেন। খেজুর দিয়ে খেতে খেতে আমার ঘুম হয়ে গেল, আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি ঘুম থেকে জেগেলাম। জেগে যাওয়ার পরে মসজিদে নববীর দিকে আমি ছুটতে শুরু করলাম। আমি মসজিদে নববীতে যাওয়ার পরে সালাত আদায় করলাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করলেন, তিনি নামাজ পড়ালেন। আমি নামাজ পড়ে কিছু তাসবিহ পাঠ করে যখন বের হলাম, একটা মহিলা, বৃদ্ধ মহিলা এসে বলল, আলী, এই খেজুরগুলো নিয়ে ওমরের কাছে দাও, আর ওমরকে বলো সে যেন নিজে খায় আর সবাইকে দেয়, আমার জন্য দোয়া করে। আলী বলে, আমি কেবল স্বপ্ন দেখে আসলাম, সেই স্বপ্ন বাস্তব হয়ে গেল কিভাবে? হযরত আলী আবার ফিরে আসলেন মসজিদে নববীতে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সব খেজুরগুলো ওমরের কাছে দিলেন। ওমর সবার আগে অনেকগুলো খেজুর, ওমর সবার আগে আলীকে একটি খেজুর দিলেন। আলী খেতে কিন্তু বলল যে এত স্বাদ, আমি যত খেজুর খেয়েছি এমন স্বাদ আর কোনোদিন পাই নাই। কিন্তু আমি যখন দ্বিতীয়বার ওমরকে বললাম, ওমর, আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যায় না? আমাকে আরেকটা খেজুর কি দেওয়া যায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, যদি রাতে স্বপ্নের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার নবী যদি আরেকটি খেজুর দিত, আমি ওমর তোমাকে একটা খেজুর দিতাম। কি ঈমান, কি
আমি একথা এই জন্য বললাম যে আপনারা যে ভুল পথে আছেন, দিনের পথে আসার সুযোগ আপনাদের আছে। ওমর এসেছে, আর সে ওমর কেমন ওমর হয়েছে, কেমন ওমর হয়েছে। হযরতে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে মসজিদে নববীতে সালাত আদায় করতে যাচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডেকে বলছেন, ওনাকে কি চেনো? বলছে আমি ওনাকে চিনি। বলছে উনি সেই ব্যক্তি আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু মক্কা বিজয়ের সময় সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে সেঙ্গেলের ভীতি থেকে তার চোখকে কখনো করে তোলে না, কখনো ইসলামের বিরোধিতা করে নাই। যেখান থেকে ইসলাম গ্রহণ করতে নিবেদিত প্রাণ পূর্বের ঘটনার জন্য অনুরক্ত হয়েছেন, ইসলামের জন্য সর্বোত্তম জিহাদ করেছে, হুনাইনের যুদ্ধের দিন ব্যাপক যুদ্ধ করেছে, আল্লাহ রাসূল তার প্রশংসা করেছেন। এবং তিনি যখন মৃত্যুবরণ করবেন নিজের কবরটা নিজে খুঁড়ে গেলেন এবং অমুক দিন মারা যাবেন। ছেলেদেরকে বললেন, ছেলেরা কান্নাকাটি করেন, বলে না না আমার জন্য কান্নাকাটি করো না, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ছাড়া আর কিচ্ছু চিনি নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমার সাথে উত্তম আচরণ করবে, তোমরা আমার সাথে আমার জন্য কান্নাকাটি করো না। নিজের কবর তিনি নিজে খুঁড়ে গেছেন, অমুক দিন মারা যাবে সেই দিন তিনি মারা গিয়েছেন। দেখেন ইসলামের ছিল না, তারা ইসলামের বিরোধিতা করেছে, অথচ ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাদের মর্যাদাটাকে কোথায় নিয়ে গেলেন। সুতরাং একটা হাদিস আছে, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। যারা জাহিলি যুগে মর্যাদাবান ছিল, ইসলামের যুগেও তারা মর্যাদাবান। ওমরকে যেরকম জাহিলিকে ভয় পেত, ইসলাম গ্রহণ করার ভয় পেত। একটা কথা দেখেন, ওমর ইসলাম গ্রহণ করলো, আমির হামজা ইসলাম গ্রহণ করলো, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সঙ্গী সাথী আছে, হযরত আব্দুর রহমান বিন আওফ আছেন, হযরত আবু বকর সিদ্দিক আছেন, তাই না? বেশ হযরত আলী আছেন, বেশ কিছু সাহাবী হয়ে গেছে। এবার মূর্তি আছে কটা? 360টি। কোথায়? কাবা শরীফে। তিনি কি এই মূর্তি ভেঙেছিলেন? তিনি কি এই মূর্তি ভেঙেছিলেন? মূর্তি তিনি ভাঙেননি। কেন ভাঙেননি? ইচ্ছা করলে মূর্তি ভাঙতে পারতেন না? ভাঙতে পারতেন, হয়তো মানে ঘাট প্রতিঘাত আসতো, কিন্তু মূর্তি তো ভাঙতে পারতেন। কিন্তু সে 360টি মূর্তি কি ভেঙেছিলেন? ভাঙেনি। কেন? কারণ ওই মূর্তি ভাঙাচ্ছে, মূর্তি পূজা যাতে না করে সেই ব্যবস্থা করা হয়েছিল ইসলামের মূল লক্ষ্য। আমার কথা বলছেন, আল্লাহ রাসূল তো মূর্তি ভাঙেননি, সাহাবায়ে কেরাম আজমাইন মূর্তি ভাঙেননি। কাবা শরীফে 360টি মূর্তি ছিল, ভাঙছিলেন কখন? যখন মক্কা বিজয় হয়েছিল। যখন মক্কা বিজয় হয়েছিল তখন তার থাকা কম, তখন তার কাবা মুশরিক নাই, জিকৃতিক পালানো যে যার মতন দৌড় আর ইসলাম গ্রহণ করেছে। যেদিন মক্কা বিজয়ের, এ দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হাতে আছে 10 বছর। কত বছর? 10 বছর। ষষ্ঠ হিজরিতে কিন্তু হুদায়বিয়ার সন্ধি হয়। রাসূলের রাজনৈতিক প্রজ্ঞা দেখেন, মাত্র কত সাহাবী? 1400 সাহাবী। 1400 সাহাবী নিয়ে মক্কা আসলেন উমরা করতে, কিন্তু কাফের মুশরিকরা বলল না না আমরা উমরা করতে দেব না, বলে আমরা কোনো যুদ্ধ বিগ্রহ কিচ্ছু করবো না, শুধু উমরা করে চলে যাবো। বলে না হবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যাও। হুজুর আমার বংশধরের লোকেদের গায়ে কেউ নেই, আমার বংশের লোকেদের কেউ নেই, তা আমার মনে হয় ওসমানের বহু লোকজন এখানে আছে, ওসমানের বংশধর বড়, তা আপনি ওসমানের বাড়া। আল্লাহ রাসূলের পরামর্শ পছন্দ হলো, তিনি বললেন ওসমান যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কথা বললেন। তাদের থেকে একজন নেতা আসলো, সে নেতাও কথা বললেন। ওই নেতা গিয়ে বললেন, পৃথিবীর অনেক রাজ দরবার আমি গিয়েছি, কিন্তু এমন রাজ দরবার আমি কোনোদিন দেখি নাই। মুহাম্মাদের সাথীরা তার ঘাম পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, তার থুতু মাটিতে পড়তে দেয় না, তার ওজুর পানিটাকে তারা কল্যাণের জন্য মাখার জন্য ব্যস্ত হয়ে যায়। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ছিল মিশকে অম্বরের চেয়ে সুগন্ধি। আর চেহারা বর্ণনাতে দিকে বলেন, আমাদের ঘরে যখন বাতি থাকতো না, আমাদের ঘরে যখন কূপে আলো থাকতো না, যখন কেরোসিন থাকতো না, যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত, আমি সুইটা যখন পড়ে যেত, আমি অপেক্ষা করতাম কখন আল্লাহর নবী ঘরে প্রবেশ করবে। ঈশার নামাজ আদায় করার পরে যখন হুজরার ভিতরে প্রবেশ করবে, রাসূলের চেহারা মোবারকের জ্বলজ্বল উজ্জ্বল আলোয় আমি ওই সুইটাকে খুঁজে নিতাম। এই চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এই নবী, সেই নবী হলো আমরা, আপনার আমার নবী। সেই নবীকে আমরা কিভাবে ভুলে যাই? সেই নবীর কথাগুলো, কাজগুলো কিভাবে আমরা অস্বীকার করি? নবীর কথা আপনি যত শুনবেন আপনি অবাক হয়ে যাবেন, যত শুনবেন তত আপনি মনে তৃপ্তি মিটবে না, তৃপ্তি মিটবে না। সুতরাং সম্মানিত হাজিরিন,
নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। আপনাদের ইমাম সাহেব আছেন এবং আমরা কিছু পুরস্কার বাচ্চারা হামনাত কিরাত গজল করেছি সেটাও করব, আবার সালাত আদায় করব নাকি। এই জন্য আমরা বেশি লম্বা না করি, আজানের পরে আমরা আরো কিছু সময় কথা বলি, নামাজ শুরু করবো ইনশাআল্লাহ নাকি। যাদের উযু থাকবে না তারা উযু করে আসবে, আর যারা উযু থাকবে তারা উযু করবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য যখন রওনা হয়ে গেলেন, আচ্ছা তাহলে ঠিক আছে, একবার শেষে গিয়ে আমরা নামাজ আদায় করব। আমি কথা বলার পরে হুজুর অবশ্যই স্ত্রীর কথা বলে মিলাদকে পড়ে দেবেন, দিলে আমরা তারপরে নামাজ পড়ে একসাথে ইনশাআল্লাহ চলে যাবো। সে বলতে একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ, আপনি পারবেন ইনশাআল্লাহ। আমি তো আজকে আপনাদের মেহমান হুজুরের সাথে আসছি, আমি ছিলাম মাদ্রাসায়, তাহলে স্যার কলকাতায় যাওয়ার আমার অনেকদিন স্বপ্ন জানতে পারি, বিভিন্ন কারণে বিভিন্ন সময় দাওয়াত হয়েছে, কিন্তু আসলে আসার সৌভাগ্য হয়নি। আপনারা জানেন এটা একটা ভালো বলে এলাকা, ইচ্ছা করলেই সবাই আসতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। যে কথা বললাম যে আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে কবুল করে ওই ছাড়া কারোর পক্ষে কিছু বলা ও শোনা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিদায় করবেন, মক্কা বিদায় করার কাবা শরীফে যখন আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন, যে যার মতো পালন শুরু করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার পরে মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে, ও আমার মক্কাবাসী, আমার দেশবাসী, 53টা বছর আমি এখানে ছিলাম, আমাকে রাখায় তাড়িয়ে দিয়েছো। তোমরা কি ধরনের আচরণ আমার কাছ থেকে আশা করো? বলছে আমরা আশা করি নিশ্চয় তুমি উত্তম ভ্রাতুষ্পুত্র, উত্তম ভাই, তুমি উত্তম ভ্রাতুষ্পুত্র, উত্তম ভাই, আমরা আশা করি। আল্লাহ নবী বললেন, সুতরাং তোমাদের সঙ্গে ওই কথাই বলবো যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সম্পর্কে বলেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা যখন তাকে কুয়ায় ফেলেছিল, আর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গিয়েছিল, তারা যখন তার সামনে গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম সবাইকে চিনে ফেলেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের কোনো শাস্তি দেয়নি। বলেছিল, আজকে তোমাদের উপরে কোনো অভিযোগ আমার নেই, লা তাসরিবাল আলাইকুমুল ইয়াউম, আল্লাহ বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, যাও সাধারণ ক্ষমা করে দিলাম। শুধু তাই না, যারা আবু সুফিয়ানের বাড়ি থাকবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়ি আশ্রয় নেবে তারা নিরাপদ, আবু সুফিয়ানের পরিবার নিরাপদ। সুতরাং আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে তোমরা নিরাপদ। এমন অবস্থায় আল্লাহ রাসূল লক্ষ্য করলেন একটা বুড়িমা 4টা 5টা গাড়ি নিয়ে একবার তোলে একবার নামায়, একবার তোলে একবার নামায়। আল্লাহ নবী বলেন, বুড়িমা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে, আপনি আমার কাছে কিছু দেন, আমি আপনাকে টাকাই দিয়ে আসি। আপনি কোথায় যাচ্ছেন? বুড়িমা বলল, ঠিক আছে বোঝা নাও। বোঝা নিয়ে কিছুদেরকে আগাই দিলাম, কাবা শরীফ থেকে কিছুদেরকে আগাই দেওয়ার পরে বললেন, কিছু টাকা বুড়িমা দিচ্ছে, নাও বাবা, কিছু পারিশ্রমিক তুমি নাও। বলছে, না আমার কোনো পারিশ্রমিক লাগবে না, এরকম লোক তো দেখি নাই। অনেকে তো গাড়ি নিয়ে পালিয়ে যায়, আবার বিনা পরিশ্রমে একটি কাজই মক্কায় কেউ করে নাই। তুমি কে গো বাবা? বলছে, তুমি পালাচ্ছ কেন? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজকে এখানে এসেছে, আমরা দেখি আচরণ করেছি তার সাথে দাঁড়িয়ে হবে, কাউকে রাখবে না, সবাইকে হত্যা করবে, সেই ভয়তে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, না, চার ভয়তে আপনি চলে যাচ্ছেন, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বললেন? এটা রাসূলের আচরণ। আমরা গরিববার একজনের ভাই, একজনের মূর্তি ভাঙা শোনেন, আল্লাহ কোরআন সূরা আল্লাহ বলছেন যে তোমরা তাদের মূর্তিদেরকে গালি দিও না, তাদের মূর্তিদেরকে কি করো না, গালি দিও না। কারণ তুমি যদি তার মূর্তিদেরকে গালি দাও, তারা অজ্ঞত বশত তোমার রবকে গালি দেবে, তো তোমার রবকে গালি শোনাবে কেন? বরং তোমরা এটাই করো যে তোমার দেশে মূর্তি পূজা হবে না, আর যদি মুসলিম থাকে সে জিজিয়া কর দিয়ে, নিরাপত্তা কর দিয়ে সেখানে নিরাপদে বসবাস করবে, তাই না? আমাদের ওরকম কিছু জুজুর ভয় দেখাইছিল না যে এই সরকার পরিবর্তন হয়ে গেলে 1.5 কোটি মানুষ ইন্ডিয়া চলে যাবে, হাজার মানুষকে হত্যা করা হবে। হত্যা করা হয়েছে? আসলে এসবগুলো মুসলমান নাকি কাউকে হত্যা করে? আল্লাহ রাসূলের প্রথম কথা ছিল কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, আমার বিনা অনুমতিতে কাউকে নির্যাতন করা যাবে না, কাউকে বাধা যাবে না, কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ রাসূল কিছু মানুষকে বিকেল নির্দেশ দিলেন যে এদেরকে যেখানে পাও, কাবার হাতিমে পালেও তাকে হত্যা করো, কাবার হাতিমে যদি পাও তাও হত্যা করো, কাবার চত্বরে পালে হত্যা করো। এরপরে এর ভিতরে
দ্বিতীয় কিছু ঘটনা হয়েছিলেন যে ইকরামা একজন হত্যার আসামি হয়ে সে মাপ পেয়েছিল, কারণ তার স্ত্রী ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমার স্বামী ইকরামাকে আমি ফিরিয়ে আনতে পারি। ইকরামা চলে গেছে আরেক দেশে, কিন্তু নৌকা পার করে না, কালামালিকের মতো নৌকা পার করে না। মালিক মিয়া 70 লাখ টাকা দিয়ে ওকে ভাড়া দিতে পারছে ইন্ডিয়ায়, থাকতে পারে নাই। ঠিক ওইভাবে ইকরামার পার করে না, মাঝি এদিক ওদিক করে এত টাকা দিচ্ছে কোনো কাজ হয় না। তার স্ত্রী তার একজন বিদেশি দাস নিয়ে যাচ্ছে, এই দাস অর্ধেক পথে গিয়ে পার তার সাথে জিনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, জিনা করে। ইকরামার স্ত্রীর চেহারা সুন্দর, আর এখন নির্জন পর নেতাও পালাতো, সুযোগ আছে। তখন স্ত্রী বুদ্ধিমত্তার সাথে বলছি এটা তো ফাঁকা জায়গা, চলেন আমরা লোকালয়ে যাই। আপনি যে ইচ্ছা পোষণ করেছেন এই ইচ্ছা চরিতার্থ করার জন্য আমাদেরকে একটা নির্জন জায়গা যেতে হবে, আমরা একটু সামনে যাই, লোকালয়ে যাই। এই লোকালয়ে যাওয়ার নাম করে তাকে কিছুদের সামনে নিয়ে লোকজনকে ডেকে তাকে বেঁধে ফেললেন, এবার নিজে একাই চলে গেলেন। এই আমাকে বললেন যে আল্লাহ নবী আপনাকে ক্ষমা করেছেন, আপনি চলে। বলে না না আমি যাবো না, আমার ভাই বলে না না আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, বদর থেকে শুরু করে যে পর্যন্ত মক্কায় যত যুদ্ধ হয়েছে আমি ইকরামা সাথে করে উহুদের যুদ্ধে আমি ভূমিকা পালন করেছি, আমি বিভিন্ন যুদ্ধে মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই করেছি, সুতরাং আমার তো নিস্তার নাই, আমাকে তো মুহাম্মদ রাখবে না। বলছে না 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 আপনি চলুন, আপনি সম্পূর্ণ নিরাপদ। মুহাম্মদ যে কথা দেয় সে কথা নরবর হয় না। মুহাম্মদ যে বলে তার নেতারা তা ব্যত্যয় করে না। মুহাম্মদ যে কথা বলে তার নেতা কথা পালন করার জন্য উদ্গ্রীব হয়ে যায়। সুতরাং আপনি চলুন। তিনি আসলেন, আসার পরে প্রতিবর্তী সব ঘটনা বললেন। আগে ওকে হত্যা কতল করলো, আগে কি করলো কতল করলো। কিছুদিন আসার পরে ক্লান্ত হয়ে সে বলছেন, এবারে নিজের স্ত্রীকে সে মেলামেশা করার জন্য প্রস্তাব দিলেন। ইকরামা তার স্ত্রীর সাথে মেলামেশা করবে প্রস্তাব দিলেন। তা বললো আমি তো আপনার সাথে মেলামেশা করতে পারবো না, কারণ আমি যখন মুশরিক ছিলাম, আপনি মুশরিক ছিলেন তখন ঠিক ছিল, এখন আমি মুমিন, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনি তো মুশরিক, সুতরাং আপনার সাথে আমি মেলামেশা করতে পারবো না। এবার ইকরামা বলছে কি ধরবে, একটু আগে যে স্ত্রী আমাদের হালাল ছিল সেই স্ত্রী এখন আমার সাথে আর রিলেশনশিপ করতে চায় না। তখন তিনি বললেন কি জীবন ব্যবস্থা, তিনি আসলেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। এরকম অনেক লোককে ক্ষমা করে দেওয়া হয়েছিল যারা বিভিন্ন রাজনৈতিক আশ্রয় নিয়েছিল, আল্লাহ রাসূল তাদের ক্ষমা করেছেন। কিছু লোক হত্যা করেছেন, তারা হত্যার আসামি ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন জন হত্যা করেছে। এদের সম্মানিত হাদিস, আপনার আমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জাগ্রত করতে হবে। 5 মিনিট ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব, কারণ আমরা নির্দিষ্ট সময় কথা বলি, কারণ সবাই কথা বলা আমাদের জন্য জরুরি, বুঝলেন? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠালাম দিনকে বিজয় করার জন্য। এখন আপনার একমাত্র মিশন থাকবে, যতদিন না ইসলাম বিজয় লাভ করছে ততদিন আপনার ঘরে শেখার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? যতদিন ইসলাম এটাকে বিজয় না লাভ করবে বাংলাদেশে, এই 56,000 বর্গ মাইলে ইসলামিক হুকুমত জারি না হবে আফগানিস্তানের মতো, যেখানে যাবেন ইসলামিক ইমারত থাকবে, ততদিন পর্যন্ত আপনার বসে থাকার কোনো সুযোগ নেই। এই দিকে কাজ করার জন্য আপনাকে আমাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। যদি এই চেষ্টাটা করতে পারি তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা পরিপূর্ণতা পাবে। আমরা আল্লাহ রাসূল সাইদিকে ভালোবাসি না, বাসি, তার জন্য আমাদের হৃদয় কাঁদে না। কিন্তু তার স্বপ্ন কি ছিল? তিনি বলেছিলেন আমি একটি কল্যাণমূলক ইসলামিক রাষ্ট্র দেখতে চাই, যত শহীদ যত মানুষ জীবন দিক, তবু যদি ইসলাম আজকে এতগুলো মানুষ জীবন দিল, কিন্তু এই জীবনের হাহাকার নেই কেন? বিজয় লাভ করার কারণে, বিজয় লাভ করার কারণে। আপনি একটা জিনিস দেখেন, রাজনৈতিক বিজয় ছাড়া ইসলামকে বিজয় করা যাবে না। দেখেন আপনি কোন লিডারের যদি ছুটি লিডার সামান্য বিড়ি খায় গাঁজা খায়, তার উপরে কথা বলার ক্ষমতা আমাদের ছিল না, ছিল? তাহলে রাজনৈতিক পাওয়ার কি পাওয়ার, যে এখানে আমরা 100 জন, কিন্তু 2 জন আমাদেরকে ডমিনেট করেছে, নিয়ন্ত্রণ করেছে। এই উপজেলায় আমরা কত লক্ষ মুসলমান আছি, 2-3 জন মুসলমান আমাদেরকে ডমিনেট করেছে। 98% মুসলমানকে 2% মুসলমান ডমিনেট করেছে, তাই না? আজকে 300 আসনের লোক আজকে লক্ষ লক্ষ 18 কোটি মানুষকে জিম্মি করেছিল, তাই না? এই বাংলাদেশে একটা কারাগার ছিল, কারাগার ছিল। তাহলে আপনি আমি সহজে বুঝতে পারি যে রাজনৈতিক বিজয় ছাড়া ইসলামের বিজয় হতে পারে না, অপূর্ণ থেকে যাবে। এদের রাসূলের জীবনের মিশন এবং ভিশন ছিল কি? একটি ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং নিজে তার জীবন দেশে দেখে গিয়েছেন, খোলাফায়ে রাশিদিন দেখে গিয়েছেন, সাহাবায়ে আজমাইন দেখে গিয়েছেন, বর্তমান আফগানিস্তানে দেখেন তারাও দেখাচ্ছে, তারা দেখাচ্ছে। তারা বড় পরিমাণে যোগ্য করে হাতে অস্ত্র নিয়ে মসজিদ চালায়, বিচার চালায়,
সবকিছু চালায়। ফরেন পলিসি বিদেশে, সেখানে মহিলাদের জন্য মহিলা হোটেল, পুরুষের জন্য পুরুষ হোটেল, মহিলাদের জন্য মহিলা বিশ্ববিদ্যালয়, পুরুষদের জন্য পুরুষ বিশ্ববিদ্যালয়, সেখানে একত্রিত করার শিক্ষা ব্যবস্থা নাই। আর আজ ইংরেজদের সেটে বসা শিক্ষা ব্যবস্থা, আজ ইংরেজদের রেখে দেওয়া শাসন ব্যবস্থা 200 বছর আপনাকে আমাকে শোষণ করেছে। 1947 সালে তারা চলে গেছে, 1757 সালে দেশকে দখল করেছে। এই উপমহাদেশকে সাবকন্টিনেন্টকে 1757 সালে তারা দখল করেছে। 1947 সালে তারা চলে গেছে। এই 47 দেওয়ার পরে তারা দুইটা রাষ্ট্র তৈরি করেছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে কি পাকিস্তান। তাও এটা এই বাংলাদেশকে স্বাধীনতার পর পিছনে মোহাম্মদ আলী জিন্নাহর ভূমিকা ছিল। তার টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্ব, হিন্দু এবং মুসলমান, এই তত্ত্বের ভিত্তিতে এদের ভাগ হয়। আমরা বেশি অংশ মুসলমান ছিলাম, তাই আমরা আজকে স্বাধীন দেশবাদ পাকিস্তান থেকে স্বাধীনতা করার সৌভাগ্য লাভ করেছি। একটা জিনিস বলেন, যদি আমরা বৃহত্তর ইন্ডিয়ার ভিতরে থাকতাম কখনই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম? আজ কাশ্মীরের মতন, আজকে সিকিমের মতন, আজকে এই সেভেন সিস্টারের মতন আপনাকে আমাকে লড়াই করতে হতো, তাই না? এরপরও তারা আমাদের দিকে সকলের চোখ দেয়, আমাদের দেশ থেকে সকলের দিকে ইলিশ নিতে চায়, আজকে আমাদের দেশে তারা রুটি মুড়ি খেতে চায়। কিন্তু এই বাংলার মুসলমান সে সুযোগ দেবে না, আমরা কখনোই সে সুযোগ দেবে না। এবং আপনাকে মনে রাখতে হবে, ইসলাম কিন্তু আপনাকে ছাড়াই বিজয়ী হবে। আপনি আমি ইসলাম ছাড়া কি টিকতে পারবো না। ইসলামকে রাজক আলোক আপনাকে ছাড়া বিজয়ী হবে। সুতরাং আপনি যদি ইসলামের সারথি হতে পারেন, ইসলামের সঙ্গী হতে পারেন, সেটা আপনার জন্য সৌভাগ্য, সেটা আপনার জন্য কল্যাণ। সুতরাং আপনার আমার বসে থাকার কোনো প্রয়োজন নেই। কেন নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা, আল্লাহ বলেন কে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা সেটা ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? আনফুসাহুম, জীবন, আমওয়ালাহুম, কি মাল, বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 151 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিলাম। কিসের বিনিময়ে? জান্নাত। তাহলে আপনি জান্নাতে যাওয়ার আশা রাখেন না? তাহলে জান্নাত মাল সারেন্ডার করেন। কই দিয়েছেন? দিয়েছেন না? দিয়েছেন? দিতে হবে, দিতে হবে, কোনো বিকল্প নেই। যদি আমরা দিতে পারি তাহলে আমরা যদি পুরি পুরি খাঁটি কয়লা হতে পারি, খাঁটি যোদ্ধা হতে পারি। কারণ আমাদের তো কোনো ভয় নেই। ওরা গুলি করলে আমরা নেই, কারণ কি? আমরা তো গুলির মাথায় জান্নাত দেখি, ওরা তো ভয় পালায়, ওরা তো দৌড় পালাইছে, কিন্তু আমরা কি পালাইছি? সারা জীবন ধরে আমাদেরকে রাজাকার বলছে, পাকিস্তানি রাজাকার। আমরা কি একজন পাকিস্তানি গেছি? আমার সাথে পাকিস্তানকে আমরা দেখেছিলাম? আমাদের জন্ম তো ভয় 71 পরে। এরপরে আমরা চেতনা, এই চেতনা বিক্রি করে আপনাকে আমাকে ভূগোল বুঝে, আপনাকে আমাকে সামান্য লোক থেকে দীর্ঘ 16 বছর, 15.5 বছর আমাদেরকে তৈরি করেছে। দীর্ঘ 15.5 বছর সত্য কোরআনের কথাগুলো আমরা মুখ ফুটে বলতে পারিনি। বলেছি আমরা, কিন্তু আমাদেরকে হিকমার সাথে বলতে হয়েছে, প্রকাশ্যে বলতে পারিনি। কারণ আমি আবিবুল্লাহ জানে, আবিবুল্লাহ জানে, বিভিন্ন জানে, আমি যে পরিমাণ ওই সরকারের আমলে, মানে রানী সরকার আমলে যে পরিমাণ প্রোগ্রাম করেছি, এই সরকার আমার অত সৌভাগ্য হবে না। কারণ আরো অনেক বাইরে আছে যারা সুযোগ পায়নি, তারা ইনশাআল্লাহ সুযোগ পাবে। বলে দিন, আমি এত পরিমাণ প্রায় সব জায়গায় ইফতার পার্টি হোক কিংবা সিরাত মাহফিল হোক, কারণ ওই সময় আমাদের যে সমস্ত ভাইরা দাগি ছিল বা দাদাদের দ্বারা ফ্রন্টলাইন ছিল, যে এই যে আন্দোলন হলো, এখানে আমাদের বি টিম, সি টিম কাজ করেছে, ফ্রন্টলাইনের এ টিম, বি টিম তো কাজ করে না। কারণ কি? আমাদেরকে দেখলে ওদের সরকারি হয়, আমাদের দেখলে ওদের সমস্যা হয়। ওরা কোনো কিছু করলে মিথ্যা অপবাদ দেবে। যেরকম নবীকে গণক বলতো, নবীকে কবি বলতো, সেভাবে আমাদেরকে বিভিন্ন গালিতে তারা ভূষিত করতো। কিন্তু এই বাংলার জনগণ বুঝেছে আমাদের এখন একটাই কাজ, সেটা কি? সূরা নসরকে হৃদয়ে ধারণ করা। সূরা নসরকে হৃদয়ে ধারণ। ইজা জা রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের সময় এই সূরাটি নাযিল হয়। যখন বিজয় আগমন হবে, আপনি দেখবেন দলে দলে লোক আসতেছে। তাই ইসলামের দলে 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 লোক আসতেছে না? সবাই বলতেছে যে ইসলাম এত ছিল না, এত ইসলাম কোথা থেকে আসলো? এদেশের মানুষ ইসলাম কি? দলে দলে ইসলাম আসছে। ষষ্ঠ থেকে অষ্টম হিজরির ভিতরে এত লক্ষ লোক মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করেছে। ইজা জা রাসূলুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল, লোকজন যখন দলে দলে ইসলামে প্রবেশ করবে, আপনার কাজ কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের কি করেন? তাসবিহ করেন, প্রশংসা করেন, ইস্তিগফার করেন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। অর্থাৎ এই কথা এখানে বলছেন, জীবনের শেষ প্রান্তে রাসূল চলে গিয়েছিলেন। লাস্ট কথা, একদম লাস্ট কথা, আমার কথা একদম শেষ, লাস্ট কথা। এই কথাটা কেন বলছিলেন? কারণ আল্লাহ রাসূলের জীবনের পরিসমাপ্তি এসে গেছে। সূরা নসর নাযিল হওয়ার পরে হযরত আবু বকর হাওয়া করে কেঁদেছে। হযরত আবু বকর হাওয়া করে কাঁদার পরে সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার আল্লাহ রাসূল,
একজনের কথা বললেন কে তার ঠিক নেই, এও কাঁদে কেন? কিন্তু কিছুদিনের মধ্যে আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন সবাই বুঝে গেল আবু বকর কেন কাঁদছিল। এই সূরা নাযিলের মধ্য দিয়েই আল্লাহ রাসূলের জীবনের পাঠ হবে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা স্পষ্ট হয়ে গিয়েছিল। এটা স্পষ্ট হয়ে গেছিল, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় প্রায়, তখন কোন নবী জান কবজ করার জন্য অনুমতি দেয়নি, কিন্তু আল্লাহ নবী অনুমতি চেয়েছিলেন যে আল্লাহ আপনাকে, আমাকে জিবরাইল সাল্লাল্লাহু পাঠিয়েছেন যে আপনি দুনিয়ায় থাকতে চান না আপনার বন্ধুর সাথে দেখা করতে চান? বলে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আমার বন্ধুর সাথে কি করতে চাই? দেখা করতে চাই। তিনি বলে গেছিলেন, শেষ কথা ছিল এরকম অস্ফুট, অর্থাৎ একজন মানুষ যখন সাকরাতুল মউতে থাকে যেরকম কথা থাকে, ফিসফিস কথা, আল্লাহ রাসূলের কিছু কথা এরকম ফিসফিস ছিল। তার মধ্যে ছিল আসসালাত আসসালাত, হে আমার উম্মত নামাজ ত্যাগ করো না, নামাজ ত্যাগ করো না। আইমা মালাকা তাইমানুকুম, তোমাদের দাসীদের সাথে ভালো ব্যবহার করো, দাসীদের সাথে ভালো ব্যবহার করো। 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের পাশ ছিল। পাশের দিকে বলছেন একদিন আমার কবরের, মানে কবর কোথায় দেবে এটা বুঝতে পারছিলাম না। পরে দেখে হলো যে প্রত্যেক নবী যেখানে মৃত্যুবরণ করেছে সেখানে থেকে দাফন করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি সৌভাগ্যবতী যে আমার ঘরে নবীকে, আমার ঘরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমার ঘরে নবীর কবর। আপনারা আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার মর্যাদা রেখে গেছেন। তার রেখে দেওয়া অসমাপ্ত কাজগুলোকে আপনাকে আমাকে করতে হবে, নাকি ইসলামকে বিজয় করার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমাদের সাথে যে কোনো জায়গায় কথা হবে। আপনারা আমাকে চেনেন, আমি বাতাখালী মাদ্রাসা আগে করে, আমার বাড়ি আটুলিয়া, নবীকে আটুলিয়া আমার বাড়ি। আমার যারা স্টুডেন্ট এবং যারা সবাই আমার কম বেশি চেনে, কারণ বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সময় আপনাদের এখানে আসার সৌভাগ্য হয়নি। আজকে আমি ইমাম সাহেবের মাধ্যমে আসছি, ইমাম সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।